যে ছেলেরা ভাববে সংস্কার করে দিবে, এরকম ছেলে ঘরে ঘরে আছে। কিন্তু আমরা এরকম ছেলেই ছিলাম। 22 বছর বয়সে যখন মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছে, তারপরে আরও 22 বছর পরে গিয়া 43 সনে আবার প্রেসিডেন্ট হয়েছে কংগ্রেসের। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল 22 বছর আগে যে আপনি প্রেসিডেন্ট হয়েছিলেন তার সঙ্গে আজকের পার্থক্য কী? তখন সে বলছে 22 বছর আগে আমার অভিজ্ঞতা ছিল না, লেখাপড়া ছিল, সুতরাং আমি শুধু বুদ্ধিমান ছিলাম। এখন 22 বছর পরে আমার অভিজ্ঞতা হয়েছে, আমি এখন জ্ঞানও আমার সঙ্গে যুক্ত হয়েছে। এই যে ছেলেপেলেরা কথা বলে, আমি তো এদেরকে পোলাপান বলি। জি, আমি কথাটা খুব ক্লিয়ার, পোলাপান। এরা কি বলে? আজকে তো একটা ছেলে দেখলাম কি আঁকলো, যাকে আপনারা মেন্টর বলেন। কি কি মেন্টর নাকি কি কি মাস্টারমাইন্ড বলেন। ওই ছেলেটা আজকে করে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে একটা ম্যাপ আঁকছে দেখলাম। এইটার স্বাধীনতা সে চায়, এটাকে সে বাংলা বানাইতে চায়। কল্পনা করতে কোনো দোষ নাই, একজন শিল্পী যদি কল্পনা করে এটা কোনো দোষ নাই। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বৈশা প্রধানমন্ত্রীর পরে বা প্রধান উপদেষ্টার পরেই যার ক্ষমতার ভাগ, সে যখন এইরকম ধরনের একটা ভৌগোলিক অবস্থান আঁকে, তখন একটা দেশের অবস্থা কি বিব্রতকর হয়, এটা নিয়ে কিন্তু কথা হবে। যখন বলে ফেলে বাচ্চা কাচ্চারা, যখন এই ছেলেপেলেগুলা যখন বলে যে ওই যে আগের দিনের মৌলানা ভাসানী কি লেখাপড়া ছিল, কি বুঝতো? আরে শেখ মুজিবুর রহমান তো এটা কিছুই জানতো না। তাজউদ্দিনরা কি করছে জিনিসগুলা, বা অমুক কি, আমরা এখন ঠিকঠাক করে দিব সব কিছু। এইটা হইল আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করছি, দ্বিতীয় স্বাধীনতা করছি। যারা বলে এইটা হইল বাঘ এবং বিড়ালের মধ্যে তুলনা। বাঘ বিড়ালকে কিন্তু বাঘের মাসি বলা হয়, অনেক বড় টার্ম কিন্তু ওটা। কিন্তু বিড়াল কিন্তু বাঘ না। জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এটা কিন্তু 71-এর মুক্তিযুদ্ধর সঙ্গে তুলনীয় না, যে যেভাবেই বলো। কারণ 1000 বছরের বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন হলো মুক্তিযুদ্ধ। হাসিনা সর্বনাশ হয়ে গেছে গা, তাদের সবার যারা এইসব করছে ফাঁসি হোক, তারা বিতাড়িত হোক এই সমাজ থেকে অনন্তকালের জন্য। আর আপনি বলছেন ইলেকশন করবে আওয়ামী লীগ, আওয়ামী লীগের লিখতে এদেশে 10 বছর লাগবে। আমি ফজলুর রহমান বলছি, আমি 40 বছর আওয়ামী লীগ করা মানুষ। আমি আওয়ামী লীগের এমপি ছিলাম, আওয়ামী লীগের ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম, কেন্দ্রের সেক্রেটারি ছিলাম। আমি আওয়ামী লীগের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি যখন 61 জনের, তখন আমি 11 বছর মেম্বার ছিলাম, সবচেয়ে কনিষ্ঠদের মধ্যে একজন। আমি বলছি আওয়ামী লীগের লিখতে 10 বছর, ওই ইলেকশনে ভোট চাই বয়সা, কালকে ইলেকশন দিয়া দেখেন আওয়ামী লীগ ভোট চাইব দূরের কথা, ওই রাখাল বালকের মতো বলবো বাঘ আসছে বইলা মানুষকে ধান্দা দেখাইব। পরে আর মানুষ আর আসবো না। আওয়ামী লীগ কই বয় নৌকা মার্কালে আমি ইলেকশনে দাঁড়াবো, এরকম বাপের বেটা কার বুকে পাটা আছে ইলেকশনে দাঁড়াবে? আপনি বললেন তাকে নিষিদ্ধ করবেন, করেন নিষিদ্ধ, কিন্তু আমি নিষিদ্ধ কোনো প্রশ্নে, আমি জামাতকে যখন নিষিদ্ধ করছে তখনও আমি সমর্থন করি নাই, বা অন্য কাউকে নিষিদ্ধটা আমি সমর্থন, নিষিদ্ধ পাবলিক করবে। যেমন নিষিদ্ধ এখন যদি আমি গিয়ে কাউরে 100 বার বাপ ডাকি, আমারে ভোট দেওয়া, হারিকেন মার্কা মুসলিম লীগ, আমাকে মানুষ ভোট দিবে না। এটা হইল মানুষের বিচার, জনতার, জনগণের, দেশের মালিকদের বিচার। দেশের মালিকরা বুঝবে, বাড়ির মালিক বুঝবে পাহারাদার কাকে রাখবে।